নমস্কার। তাহলে এতক্ষণ জেনার কথা আমরা বললাম, তাকে আমরা পেয়ে গেছি। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন স্বনামধন্য স্বামী শিবানন্দ মহারাজ। মহারাজ, সবার আগে প্রণাম। জয় মা, জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ। সবাই বলবো কেমন আছে? দারুণ দারুণ, আমি সবসময় ভালো। আমার আপনাকে দেহ তো যায় থাক না কেন, আমি সবসময় ভালো। আপনাকে তো সচরাচর পাওয়া যায় না, অনেক সময়ে অব্যাহত করে আমরা তারপরে আপনাকে পেয়েছি। তো সবার আগে যেটা জানতে চাই মহারাজ, এই যে ছোটোর থেকে মহারাজ হয়ে ওঠার যে জার্নিটা কিরকম ছিল? এই যে মহারাজ, কারণ মানুষ তো ধরুন ছোট থেকে কেউ ভাবে হয়তো ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, অন্যান্য কিছু পেশার দিকে যায়, সেখানে আপনি যে মানব সেবা যেটা বেছে নিয়েছেন, কিভাবে হলো? মানে কিভাবে এটা আপনার মনের মধ্যে প্রবেশ? ব্যাপারটা এটা নয়, ব্যাপারটা আমার ছোটবেলার থেকেই, মানে জ্ঞান হওয়ার পর থেকেই আমার মনে হতো মানুষের জীবনে এত কষ্ট কেন। কিছু মানুষ অনেক সুখে থাকে, আনন্দে থাকে, তারা নিজের পরিবার নিয়ে আনন্দে তারা বসবাস করছে। কিন্তু কিছু মানুষকে দেখতাম, যখন লোকে সবার ঘরে তো খাবার মানে খেতে বসে যেত, সেই সময় হয়তো অনেকের ঘরে মুদি দোকানে গিয়ে সেখান থেকে হয়তো কিছু চাল ডাল তেল মশলা নিয়ে তারা বাড়ি যাচ্ছে কোনো কষ্ট, এবং তাদের বাচ্চারা তাকিয়ে থাকতো যে কখন দুটো রান্না করে মা খেতে দেবে তাদের। এই জায়গাটা আমাকে প্রচন্ড ভাবে মানে কষ্ট দিত। ঈশ্বরের যদি সবই সৃষ্টি হয়, তাহলে ঈশ্বরের কাছে কেন এত বিভেদ থাকে, বৈষম্য থাকে? এবং মানুষ যদি ঈশ্বরের অমৃত সন্তান হয়, তাদের জীবনে এত কষ্ট থাকবে না। এই ছোটবেলা থেকে আমার এই কষ্টগুলো নিজের মনে আমাকে করত, এবং এই প্রশ্নের উত্তর তো আমি তখন কি করে পাবো? ছোট ছিলাম। কিন্তু যখন আস্তে আস্তে একটু বড় হতে থাকলাম, 2, 3, 4 পড়ি, তখন থেকে জানি না, এটা আমার স্বভাবগত চরিত্রগত যাই বল না, আমি মানুষকে দেখলে তাকে ডেকে নিয়ে খাওয়াতে খুব ভালো, এটা এখনো আছে। আমি নিজে না অত খাইনি, আমি তাকে খাই। স্কুলে যেতাম যখন, তখন তো স্কুলে মাইনে ছিল, তখন তো এখনকার দিনে মিড ডে মিলের মতো কিছু ছিল। তখন হয়তো 1 পয়সা 2 পয়সা হয়তো বাড়ি থেকে দিয়েছে, বা সেটা আমার সঙ্গে যারা পড়তো অনেকে এত গরিব ছিল, তারা না খেয়ে স্কুলে আসতো, এবং অনেকে স্কুলে এসে ঘুমিয়ে পড়তো। জিজ্ঞেস করতাম, সকালবেলা হয়তো গরু মাঠে কাজ করে তারা এসছে স্কুলে পড়তে, এবং এতটা ক্লান্ত শরীর, ঘুমিয়ে পড়তো, খাওয়া নেই। তখন ওই পয়সা দিয়ে আমি যতটুকু খাবার পাওয়া যেত সেই সময় আমি কিনে বলতাম, তোরা খা, তুই খা। এটা আমার ছিল। নিজে যতটা সচ্ছলতা না থাকি না কেন, কিন্তু অন্যকে আমি দেখলে সেই জায়গাটা আমি পূরণ করার চেষ্টা করি। এটা তো বকাও খেয়েছি, মাও বকেছেন হয়তো, যে তুই নিজে খাচ্ছিস, ওকে খাই দিলি, ওরা তো খায়। আমি মনে করতাম যে ওরা খায় না, ওদের খাবার নেই, এটা আমার মনে সর্বদাই হয়। তারপর যখন বড় হয়েছি, একটু বড় হয়েছি, তখন কি করতাম, ওই পড়াতাম, ছোট ছোট সব বাচ্চারা পড়তাম। ওই ছিল, কেউ 50 পয়সা, কেউ 1 টাকা, কেউ 75 পয়সা, সব মাইনে ছিল। কেউ আবার লাউ বা কুমড়ো বাড়িতে করে কোনো ফল হয়েছে নিয়ে আসতো, ছিল। আমার একটা ছোটবেলা থেকে একটা জিনিস ছিল, আমি যেটা করতাম, আমি মাকে কোনো কাজ করতে দিতাম। আমার মা তখন তখনকার মতো এত বাড়ির কাজের লোক তো থাকতো না, পুকুর, গ্রামের বাড়ি, মন্দির, পুজোর গোছ গাছ, মা অসুস্থ থাকতেন মাঝে মাঝে, মাকে কোনো কাজ করতে দিতাম না। আমরা 4 ভাই, বোন টোন নেই, কাকারও 2 ছেলে, কাকা আলাদা, আমরা আলাদা। আমি হাওড়ায় ছিলাম, ঠাকুমা নিয়ে গেছিল, তারপর ওখান থেকে আবার এখানে চলে এলাম। এখানে যখন এলাম তখন ক্লাস 6, 7 পড়ি। জঙ্গল, সব গরুর গাড়ি চলে, ছই গাড়ি চলে,
তা সেই সময় কাটে। তারপরে পড়াশুনো মাঝে সেই টিউশনি করা, আর মা সব কাজ করে দেওয়া। আমার বড় বাড়ি ঘুম থেকে ওটা ওই 3টে সাড়ে 3টে উঠে পড়তাম। উঠে সেই গরু ছিল, গরু বার করা থেকে, গোয়াল ঘর পরিষ্কার থেকে, গোবর ছড়া দেওয়া, ঝাড় দেওয়া, বাসন মাজা, উনুন নেপা, এই সমস্ত কাজ করে ফুল তোলা, স্নান করে নিতাম। স্নান করে সকাল, ছোটবেলা থেকে সকালবেলা স্নান করা একটা অভ্যাস। স্নান করে মন্দির করা, ভগবান শিবকে স্নান করানো, মাকে সাজানো, পুজোর গোছ করে দেওয়া, এবং যেমন পৈতে হয়ে গেছে সন্ধ্যা আহ্নিক করা করে বেরিয়ে আসতাম। পুজোর গোছ করে রেখে আসতাম, বাবা পুজোয় বসতো, ভোগ রান্না করা সবই জান, ছোটবেলা থেকেই জান। এইভাবে ছিল মানুষের। ছোট ছোট পাড়ার বাচ্চারা তারা জানতো 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি কি জিনিস, এসে তো অনেক জানতো। আমি কিন্তু ওইসব পয়সা দিয়ে ওই খাবার দাবার এনে ওদেরকে নিয়ে, ওদের মা বাবারাও চলে আসে। সেইটা আমার একটা ছোটবেলা থেকেই একটা ব্যাপার ছিল। আমার জীবনে একটা ছোট্ট ঘটনা বলে বুঝতে হবে যে আমি কিরকম ছিলাম। আমার একটা শখের বুট জুতো ছিল। তখন এইসব জামা টামা ওঠেনি, ওই ঝুলঝুলে জামা, বড় বড় বোতাম, ঘষলে লেবু লেবু আর খুলে হারিয়ে যেত, ঝুলতো যেত। এরকম একটা তখনকার সমাজ ব্যবস্থায় ছিল। কিন্তু মানুষ ভালো ছিল, মানুষের মানসিকতা, মানবিকতা, মানুষের চিন্তা ভাবনাগুলো খুব ধার্মিক ছিল। এখনকার মতো এত অধার্মিকতা, অসামাজিকতা বাতাবরণ ছিল। তা সেই একদিন দুপুরবেলা, স্কুল ছুটি, গরমকাল, আমার খুব বললাম কি শখের বুট জুতো ছিল। সেই বুট জুতো বলে মা খেলার মাঠ থেকে আরম্ভ করে বিয়ে বাড়ি সব জায়গায়, হ্যাঁ, তাকে যত্ন টত্ন করে, মানে তখন কালি জালি কিভাবে করতে অত জানা নেই। হ্যাঁ, সর্ষের তেল মারি দেবে, সাদা হয়ে যেত। এখন মনে বলে হাসি পায়। সেই বুট জুতোর মাথা খুলে গেছে, তাকে সারাতে হবে। তখন তো সব পাড়ায় তো বিক্রি করতো, যারা মানে খাবার থেকে আরম্ভ করে জিনিসপত্র, মনোহারি, এই যে মায়েরা লাল ফিতে কেনা, কালো ফিতে কেনা, টিপ বলো, যা কিছু ওই মনোহারিরা সব যেত তাদের কাছে। একটা পিঠে বোচকা থাকবে, হাতে একটা কাচের বাস্ক থাকবে, আর হাত মেরে যেত। এই মিষ্টির দোকানে তারা যেত, তেলে ভাজা মাথায় করে নিয়ে যেত, যাই না, আমাকে বিনা পয়সায় সব দিয়ে যেত। বলো, আর ঠাকুর এটা খাও তুমি, ওদের কেন দিতে বলতে হবে। এবারে দুপুরবেলা মুচি যাচ্ছে, হঠাৎ করে মুচিকে দেখেই আমি ডাকলাম, ও মুচি ভাই, মুচি এদিকে এসো, এদিকে এসো, আমার জুতোটা সারাতে হবে। তখন ক্লাস 7 তা আমাদের জঙ্গল আম গাছ ছিল, প্রচুর বড় বড় আম গাছ, এখনো আছে, তখন আরো বড় গাছ ছিল। তা আম গাছ তলে একটা ওই চটের থলে পেতে দিলাম, দিয়ে বললাম যে এই জুতোটা সারাবে, ক পয়সা নেবে? তো বললো ক পয়সা শুনে নিয়ে। তার দুপুর রোদ্দুরে বেচারা তো খায়নি কিছু, আর এই আমার জুতোটা সারিয়ে এই কটা পয়সা কি হবে? তাই মাকে বললো, মা ভাত দাও। মা তো দেবে না, আগ ভাত তুলে, তাহলে আমার খাবারটা তুমি দাও, আমি দিয়ে আসি। মা দেখলো যেহেতু জেদ ধরেছে, তখন মা ভাত, আমাদের মতো তো খাবো না, তার খাবার পরিমাণটাও বেশি, মা জানে সেটা। মা কি করলেন, সেই ভাত রুটি টুটি দিয়ে তরকারি টরকারি দিয়ে সাজিয়ে দিল, আমি দিয়ে দিলাম, ঘটি করে জল দিলাম। তখন তো গ্লাস প্রচলন অতটা ছিল না, ঘটিতে জল খাওয়া। আর তখন কাঁসা, তখন স্টিল মিল এসব ওঠে, দিলাম, দিয়ে গেল, তুমি খেয়ে নাও, নিয়ে আমার জুতোটা। তা দেখলাম এই পয়সা কি হবে, পাড়ায় বেরোলাম। পাড়ায় বললাম, যাক মুচি এসে তোমাদের যদি জুতো টুতো সারাও তাহলে নিয়ে এসো, তাহলে জুতো সারিয়ে দেবে। তা সবাই কেউ 2 জোড়া, কেউ 3 জোড়া, কেউ 1 জোড়া সব নিয়ে এলো, ভালো হয়েছে, সবগুলো জুতো পড়ে গেল অনেক। তা মুচি কি করলো, খাওয়া দাওয়া করে সেই জুতোগুলোকে ঠিক করলো, আর আমারটা বললো, ঠাকুর এই জুতোটা নিয়ে যাচ্ছি, ভালো করে সারিয়ে রং টং করে দিয়ে দেবো। আজও দিয়ে যায়নি। মা মজা করে বলতো, যে যেখানে খাইছিলি এবার
এই যে মানসিকতা দিয়ে জানি মা বলতে চাইনি তোর বুট পর, হ্যাঁ যায়নি, ওটার প্রতি আসক্তি হয়ে যাচ্ছিল হয়তো। পরে মনে করলাম, এখন তখন ছোট তো ছিলাম, তখন মনে মনে একটু কষ্ট হয়েছিল, যে জুতোটা দিয়ে গেলাম, ভাবছি আজও দিয়ে যাবে কাল দিয়ে যাবে ভাববো, তারপর যখন মাসের পর মাস চলে গেল দেখলাম আর হাসবে, তো তখন কষ্ট একটু হয়েছিল। কিন্তু পরবর্তীকালে বুঝলাম এটার প্রতি আমার আসক্তি হয়ে গেছিল, হয়তো মাসে আসক্তি রাখবেন না। এইভাবে ছিল, পূজার্চা করতাম, পড়াশুনো করতাম, কলেজে গেছি, দর্শন শাস্ত্রের উপর পড়াশুনো করলাম, শর্টহ্যান্ড শিখেছিলাম, টাইপ শিখেছিলাম, গিটার বাজাতে পারতাম, হাওয়াই গিটার, হ্যাঁ এখনো প্যানিস কি হয়েছে, আধ্যাত্মিকের এই যেগুলো করতাম। তো সেই সময় আমার একটা ব্যাপার ছিল যে আমি ঘরে না রাত্রিবেলা শুয়ে থাকতাম, আমি রাত্রিবেলা উঠে আমাদের জঙ্গল বাঁশঝাড় ওইদিকে আম গাছ ছিল, ওই একটা গোড়ায় আম গাছ গোড়ায় জঙ্গলের মধ্যে পরিষ্কার করা ছিল, সেখানে গিয়ে বসে থাকতাম। এটাই একটা প্রশ্ন যে আধ্যাত্মিকতার ইংরাজি অর্থ হচ্ছে স্পিরিচুয়াল, তো এই স্পিরিচুয়ালটির মধ্যে আপনি কিভাবে আবদ্ধ বা এটাকে নিয়ে কিভাবে ওইখানে আমি বসে থাকতাম। কেন বসে থাকতাম বলতে হবে, বসে থাকতাম। একবার তো ধরা পড়ে গেলাম আমের সময়, সবাই আমাদের বাগানে আম কুড়াতে সব আসছিল, তো ভূত বলে সে চিৎকার করলো, আমার বাড়ির লোক গিয়ে গেল, তা আমাকে বললো নিশিতে পেয়েছে, মার খেলাম না, সে জল পরে এনে দিল, খেয়ে নিলাম, হ্যাঁ নিশি পেয়েছে। তখন বাবা আমাকে নিয়ে শুতো, পা চেপে ধরে শুতো, হ্যাঁ যাতে আমি না উঠে যাই। আমি কিন্তু ঘুমাতেই পারতাম না, ওই উঠে বাবার পিঠেতে বালিশটা লাগিয়ে দিয়ে আসতে হবে, নেমে চলে যেত, আবার ভোরবেলা চলে আসতাম, যা কাজ তাই করতাম। এরকম ছিল আমার। তখন এমন একটা হয়ে গেল, যখন আমি কলেজে পড়ছি আমার সামনে কেউ বসতে পারত না, এবং কেন বসতে পারতাম সেটাও আমি বলতে পারবো না, হ্যাঁ যে আমি অং বং চং করেছি, মন্ত্রতন্ত্র এইসব হাও পাও করেছি, এইসব হয় কি। আচ্ছা, এটাই কি কোনোভাবে স্পিরিচুয়ালিটি যেটাকে বলা হয়, ওটাই কি? আমি এর ব্যাখ্যা হবে না, আমার সামনে কেউ বসার মতো ক্ষমতা ছিল না, বসতে পারতো না। তখন আমার যে কলেজের প্রফেসর ছিলেন দর্শন শাস্ত্রী, তিনি বললেন যে তুই এইসব আর করিস না, তাহলে পড়াশোনাটা হবে না। তা আমি বুঝলাম করিস না মানে ওই যে আমি রাত্রে উঠে যাই বা কিছু, সেটাই বোধ হয়। তা আমি সেদিন থেকে বন্ধ করলাম স্যারের কথায়, হ্যাঁ তিনি আজ নেই পৃথিবীতে। তারপরে আমি এইভাবেই চলছিল। আমি ওই অঙ্গম জঙ্গে বিশ্বাসী না, ওই যে মন্ত্র পড়া, জপ করা, ধ্যান করা, কিন্তু আমি বসে থাকতাম। আমি জলেতে ডুব দিয়ে অনেকক্ষণ বসে থাকতাম এবং জলের তলায় বসে ধ্যান করতাম। পুকুর, আমাদের পুকুরে, সে এমনভাবে পুকুরে থাকতো। আমি প্রথম কি হতো যে গুণ আমি কতক্ষণ ডুব দিয়ে থাকতে পারি, এই করতে করতে অভ্যাসটা করেছিলাম। তারপরে জলের তলায় একদম পুরো আসন করে বসে, হ্যাঁ আমার ইষ্ট তাকেই করতাম, মানে এটা অভ্যেস করতাম। অনেকক্ষণ থাকতে পারতাম, মা গিয়ে খুঁজে পেত না যে ছেলেটা কোথায় গেল, চান করতে গেল। হ্যাঁ জলে ভেসে থাকতাম এই কাপড় দিয়ে, মা তো ঢিল চুত, চলে আয় খাবি করবো, মানে এইসব ব্যাপারগুলো ছোটবেলায় যেগুলো থাকে। তারপরে চাকরি পেয়েছিলাম কলিং, এতে বাবার সাথে একটুখানি, বাবার অমতে যাওয়া, বাবা কষ্ট পেয়েছিলেন হয়তো। তারপরে মুদি দোকান করেছিলাম, মা বলে কিছু তো করতে হবে, যে সব ধার নিয়ে চলে গেল, কেউ পয়সা দেয় না। এই রাস্তা দিয়ে লোকই যেতে পারতো না, এই আমাদের এলাকার লোক। ওই গীতার কথা, ভাগবতের কথা বলতাম, তারা ভয়েতে ওই রাস্তা দিয়ে ঘুরে যেত। মা বলে তোর জন্য কি রাস্তা দিয়ে লোক যাবে না, হ্যাঁ এরকম ছিল। তারপরে কাজে গেলাম এক জায়গায়, সেখানে 2 বছর মতো ছিল, নিয়ে গেলাম, মা বললো যা, সেখানে 2 বছর, কেউ হলো না। তখন থেকে কেওড়াতলা শ্মশানে যাওয়া, দুটো মানুষের সাথে আমার সান্নিধ্য আসা, দুটো, এক কেওড়াতলা শ্মশানে এক সাধু, তাকে আজও পাইনি।
বলেছিল তোর সঙ্গে দেখা হবে, যাই না। এক ফকির ওই মৌরালি মুখে মাজারের সামনে, সেও কিছু দিয়েছিল, বলেছিল যে তোর এই পথ নয়, তোর পথ হচ্ছে মানুষের কাছে। তখন বিশ্বাস করি যে হয়তো অনেক সময় সব ধরপড় সব থাকে না, মানে বদমাইশ মানুষ ছেলে পুলেদের ধরে নিয়ে যায় বিভিন্ন করে, আমি সেই মাথায় ছি। তারপরে একদিন আমাকে এক মা, কাজের মহিলা, তাকে আমি মা বলে জানতো সহজে, সত্যি সত্যি সে বললো যে তুমি তোমার জায়গায় কেন ফিরে যাচ্ছ। এইটা আমার মাথায় একটা বিশাল কাজ করে। সেদিনই মনে হলো যেন মা স্বয়ং বললেন যে এটা এই পথ নয়। সেদিন থেকেই আমি কাজকর্ম সব ঢকে, তারপরে যাজবানি ক্রিয়া করতে হয়েছে, বাড়ি বাড়ি পুজো করা, মন্দিরে এ করা, এইগুলো করছিলাম। সেখান থেকে কষ্ট মাইলের পর মাইলে হেঁটেছি, এলাকার মানুষদের সবাই জানে, এই জন্য আমার কোনো গোপন কিছু নেই। তারপরে একটা সাইকেল দিয়েছিল, সেই সাইকেলটা নিয়ে, ছোট সাইকেল এখন আছে, সেই সাইকেল নিয়ে যেতাম। তারপরে কামাখ্যা যাওয়া, সেখানে নামকরণ, সেখানে থাকা, সেখান থেকেই আস্তে আস্তে উঠলো। তারপরে বেশ চলছিল, হঠাৎ করে টিভিতে নিয়ে গেল, আমি যেতে চাইনি। এই জ্যোতিষ তান্ত্রিক এসব টিভিতে একটা অনুষ্ঠান, তখন তো দূরদর্শন ছিল আর হিন্দি চ্যানেল ছিল, তখন তো এই সিটিমেন মিটিমেন এইসব চ্যানেল সব কেবল চ্যানেল ছিল না। তখন ওখানে একটা যুক্তিতর্কের একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে কোশ্চেন করেছিল, তারা উত্তর দিতে পারছে না, সে জ্যোতিষীরা। তখন আমি সেই উত্তরগুলো লিখে একটা ছেলেকে বলে একটা ফেলে দিয়ে আসবে দূরদর্শনে, সে ফেলেছিল না, রাস্তায় ফেলে দিয়েছে, আমি বলতে পারবো। তা মনে মনে হয়েছিল, মাকে বলতাম মা যদি যেতাম এই জ্যোতিষীগুলো রেখো, মানে এদের বিরুদ্ধে বলতাম। এই মাথার মধ্যে আমার ভূত হয়েছে, ঢুকেছিল, জানি না এই মাথায় ভূত আজকে আমাকেই মানে আবদ্ধ করেছে, মায়া বন্ধন করেছে, পরিষ্কার করে। তাহলে আমি মুক্ত ছিলাম, আমি নিজের মতো নিজে চলতাম, নিজে রেখেছিলাম। মানুষের কার খাওয়া হচ্ছে না, কার স্কুলে ফিস দিতে পারবে না, কার স্বামী মারা গেছে তাকে সেলাই মেশিন দিতে দেওয়া, এইসব করে। আর আমাকে সবাই ভালোবাসতো। আমি বারাসাতে আমি যদি দাঁড়াই, এখনো হরিতলা মোড়ে লোকের ভিড় হয়ে যায়। তো ঘটনা হচ্ছে যে মানুষের এই ভালোবাসা, মানুষের হয়তো কাউকে বলতাম এই এটা কর, তোর ভালো হয়ে যাবে, এই ওইটা এইভাবে কর, এটা তোর ঠিক হয়ে যাবে। এই মানুষের মধ্যে এটা প্রভাব চলেছিল। তারপরে এই সিটিমেনে জোর করে আমাকে নিয়ে যাওয়া, আর এইখানে বসে জ্যোতিষদের বিরুদ্ধে বলা, আর জ্যোতিষদের বলতে গিয়ে এখানে মানুষের জীবনী বললাম, জীবনী বলাতে তারা যেমন রিপ্লাই দিতে থাকলো, এই হয়ে গেল আমার জীবনের সব থেকে বড় কাল। আর সেই কালের কাল গুনে আজও চলছে। না, জ্যোতিষীদের বিরুদ্ধে গিয়ে বলা মানে স্পিরিচুয়াল বলতে আপনিও মানুষের ভবিষ্যৎ বলতে পারছেন, জ্যোতিষীরাও বলতে পারছে। না না, জ্যোতিষীরা বলতে পারছে না, জ্যোতিষীদের থিওরিটাই টোটালটাই ভুল। কারণ তুই দেখবি যে একটা জ্যোতিষীর কাছে তুই যা, একদিনে তুই 3টে জ্যোতিষীর কাছে, একই হাত দেখা, তোর জন্ম সময় সবচে দেখবি এক একজন এক একটা করে একই জিনিস করছে। তার মানে জানতে হবে এটা টোটালটাই ভুল। আমি কি করে বলি সেটা বলতে পারবো না, কিন্তু আমি বলতে পারি। আর কেন বলতে পারবো না, সে না বলতে পারি, বিজ্ঞান ভিত্তিকই বলতে পারবো যে কি করে আমি বলি। সেটা বলতে গেলে সময়ের ব্যাপার আসলে। আমি তো বলেছিলাম সেই সময় 2000 সালে, 99-2000 সালে আমি বলেছিলাম, ওপেন চ্যালেঞ্জ করেছিলাম, যদি আমি মিডিয়াতে বলছি, যদি মানে জনসমুখে যদি আমাকে ডাকা হয়, এবং আমি কেন বিশ্বাস করি না, কেন এটা নয়, এটা সায়েন্টিফিক নয়, এটা টোটালটা কেন ভুল, এবং আপনি কেন কি করে বলছেন, এটা যদি জানতে চাই, আমি টোটাল আমি এর ব্যাখ্যা দিতে রাজি আছি, এবং আমি ওপেন জনসমুখে এর উত্তর দেওয়ার জন্য আমি তৈরি আছি। কিন্তু আজ পর্যন্ত আমি দেখিনি, এখানে আমার এখানে প্রচুর বড় বড় মানুষ এসছে, যুক্তিবাদী থেকে আরম্ভ করে, তারপরে কি বলবো, ওই যে
খোঁজ খবর থেকে তার লোক থেকে কে আসেনি আমার কাছে, কিন্তু সবাই মাথা নিচু করেই গেছে। এইটা এবার স্বীকার করেছে যে আমাকে অনেকেই পরীক্ষা করতে এসছে, এখনো আসে আমি পরীক্ষা দিই। আমি বলি বাজিয়ে নেওয়া ভালো, একবারে দেখে মাথা নিচু করে নিলে একদম ভক্তিতে গদগদ হয়ে যাওয়াটা ঠকার ব্যাপার আছে। সেই জন্য আমি বলি বাজাও, একাধিকবার বাজিয়ে নাও, কিন্তু বাজিয়ে নেওয়ার পর আর বাজাতে যাও, তাহলে মুশকিল আছে। আমি বলি এই যে পুজো মানে, তন্ত্র মানে, মদের বোতল, মরার মাথা, হার, এগুলো সব অসামাজিক, অপসংস্কৃতি। এগুলো তন্ত্রমন্ত্রের ক্ষেত্রে এসব নয়। আধ্যাত্মিকতা যে পরম শুদ্ধ সেই মহাশক্তির তত্ত্ব, তার মধ্যে মদ গাঁজা এইসব কিছু থাকে। এই যে আলোটা জ্বলছে বা ক্যামেরাটা চলছে, এর মধ্যে কোনো যদি খারাপ ভাইরাস থাকে, অ্যাপ যুগে যায়, সে দেখতে পাবে এটা নষ্ট হয়ে যায়। দেহের মধ্যে যে জীবনের মধ্যে যদি ওই রকম যত অসামাজিকতা, যেগুলো সমাজবদ্ধ নয়, যেগুলো সমাজের অপরাধমূলক জিনিস, গাঁজা, ভাং, মদ, হাড় গোড়, এই অং বং চং, একটা আগুন জ্বালিয়ে এই হবে ওই হবে, এই যারা করে এগুলো হচ্ছে মানে কি বলবো, এগুলো হচ্ছে ভাইরাস অ্যাপস। লাইফে যদি এগুলো থাকে সেই জীবনটাও নষ্ট হয়ে যায়। চিন্তা করতে হবে, সাধক রামপ্রসাদের কথা ভাবতে হবে, তৈলঙ্গ স্বামীর কথা ভাবতে হবে, বামদেবের কথা ভাবতে হবে। আমি যদি আদিগুরু শঙ্করাচার্যের কথা ভাবি, আমি লালন ফকিরের কথা ভাবি, আমি যদি জয়দেব বিদ্যাপতির কথা ভাবি, আমি যদি চৈতন্য মহাপ্রভুর কথা বলি, আমি যদি ঠাকুরের কথা ভাবি, স্বামীজির কথা ভাবি, বা আরো যারা সাধক সম্প্রদায় আছে, অবতার পুরুষগুলো আমি বাদই দিলাম, রাম কৃষ্ণ, তাদের কথা ভাবি, কেউ কি এইভাবে কেউ এই স্পিরিচুয়াল পাওয়ার বলে নিজেকে এইভাবে কেউ কিছু করেছে? তাহলে যদি বলা যায় যে একদিকে জ্যোতিষ তান্ত্রিক আর অপর সাইডে স্বামী শিবানন্দ মহারাজ, মানে জ্যোতিষ তান্ত্রিকের বিরোধিতা স্বামী শিবানন্দ মহারাজ, এক কথায় বলে যেতে পারে বিরোধিতা নয়, অপসরি। যার কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নেই তাকে কি করে এই মান্যতা দিই? যার কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নেই, যার মধ্যে কোনো যৌক্তিকতা নেই, সেখানে আমি কি করে আমি সেটাকে স্বীকার করি? তাহলে এখন দেখা যায় আমি একটা কথা বলি, আমি যদি এইগুলোকেই স্বীকার করি যেটা বাজারে চলছে, তাহলে আমি আদি শঙ্করাচার্যের কথা কি বলবো? আমি মহাপ্রভুর কথা কি বলবো? ঠাকুরের কথা কি বলবো? স্বামীজির কথা কি বলবো? এই যে বড় বড় সাধক সম্প্রদায় যাদেরকে স্মরণ করতে হয় সকালবেলা উঠতে, যাদের মানে কথায় জীবনের দিশা পাওয়া যায়, সঠিক দিশা পাওয়া যায়, তাহলে সেই সব মানুষগুলোকে আমি কি করবো? আর এই মানুষগুলোকে তাহলে একই তো আসনে দুজনকে আমি বসাতে পারি না। আমি যদি ওনাদের বসাতে এদেরকে বসাতে পারি না, আর এদের বসালে তাহলে ওনারা বসাতে। তাই আমি সেই সব মানুষদের আদর্শে চলতে চাই এবং তাদেরকেই বসাই, এগুলো নোংরা বিচার আর কিছু নেই, এদেরকে আমি বসাতে চাই না। না, দেখা যায় যে এখন অনেক তান্ত্রিক বা জ্যোতিষীর কাছে গেলে বলে যে বান মেরেছে বা তুকতাক করেছে, সেখানে স্বামী শিবানন্দ মহারাজ কি বলবে? তাহলে এটা একদমই একটা জিনিস, কোনো বিজ্ঞানসম্মত না। আমি একটা জিনিস কথা বলি, যদি বান মারত, ওই তন্ত্রমন্ত্রে খারাপ ভালো করা যেত, ক্ষতি করা যেত, এইসব যদি থাকতো, আমার মনে হয় সব থেকে বুদ্ধিমান তো সরকার। কি সরকার কি না? তাহলে সরকার তাদেরকে একটা ঘর করে বসিয়ে রাখতো, তাদের মতো লোকদের রাখতো, তাহলে এত ভিজিলেন্স, সিবিআই, ইডি, পুলিশ, বড় বড় অফিসার, উকিল, কোর্ট, জজ, এগুলো কোনো প্রয়োজন ছিল কি? আমার এই কোশ্চেনটা এই সবার কাছেই রইল। এগুলো কি কোনো প্রয়োজন ছিল? প্রয়োজন আছে কি? তাহলে তো ওই ঘরে বসে যজ্ঞ করে বা কিছু করে একটা মরার মাথা ঘুরিয়ে হাড় ঘুরিয়ে বলতো ওর ক্ষতি করে দিলাম, এই এখন বর্তমানে নরেন্দ্র মোদীর ক্ষতি করে দিলাম, বা অমিত শাহ অমুক করে ফেললাম, বা এই যে আমাদের বাংলাদেশে যে সার্জিক্যাল স্ট্রাইক যেটা হলো পাকিস্তানের সাথে, তাহলে এই যে আমাদের ছেলেরা এত জীবনের রিস্ক নিয়ে সেখানে গিয়ে এই যে শত্রুপক্ষকে আঘাত আনা, তাহলে আমাদের ছেলেদের এত জীবন রিস্ক নিয়ে এইভাবে জীবনকে রিস্কের মধ্যে ফেলার কি দরকার আছে? এত বড় যদি তান্ত্রিক জ্যোতিষ সব থাকে, এখান থেকেই বুঝতে হবে যে এগুলো কখনোই সম্ভব নয়। আর এগুলো নিয়ে যারা করছে ব্যবসা করছে, মানুষ তো যখন মানে কি বলবো, মানুষ যখন বিপদে পড়ে,
মানুষ যখন অর্থকারী দিক দিয়ে যখন দুর্বল হয়ে পড়ে, তখন তাদের হাঁচি মারলেও কেউ মনে হয় যেন একটা বোধহয় কিছু হলো, বা কোনো বোধহয় একটা যদি টিকটিক হয়ে থাকে বোধহয় এই বোধহয় আমার এই কাজটা নষ্ট হবে। মানে মানুষ যখন দুর্বলতার মধ্যে থাকবে বা বিপদ হয়ে যায়। কিন্তু যদি তোর কাছে আমি বলি না, এক পকেটে যদি 2-4 লাখ টাকা সবসময় থাকে, ব্যাংকে যদি কয়েক কোটি টাকা থাকে, তা বিড়াল কাটলো না, হাঁচি মারলো না, কে কি করলো, থরি হয়ে গেছে, তখন মনে হবে কি এগুলো? না, এই যে অনেক সময় দেখা যায় বলে যে গ্রহ দোষ, শনির 7.5, এইগুলো একটা ঢপের কীর্তন। কেন মানুষকে বোকা ঠকানোর তো কিছু দরকার। মানুষ যেটা বোঝে না সেইগুলো যদি নিয়ে বলা যায়, তাহলে মানুষ সেগুলোকে, কেন মানুষ বিপদে বলে তখন যা বলা যায় সেটাই বিশ্বাস করে। মানুষের একটা মানুষ চায় আমি একটু এখান থেকে কি করে বেরোবো, তখন মানুষকে যদি কেউ, মানুষ তখন সেই সব মানুষের কাছে যখন পড়ে গিয়ে তখন বলে তোমার এই শনির 7.5। শনির 7.5 কি আছে বাপের মাথা, শনি কোথায় আছে পৃথিবী থেকে কয়েক কোটি মাইল দূরে, যার কোনো নিজস্ব আলোয় নেই, সূর্যের আলোয় আলোকিত থাকে, তার আমি নিয়ে কি মাথা ব্যথা, আমি তো বুঝে পাই না। আমি যে ছেলেদের গেলে, যে ছেলের পকেট ফুটো, নিজে রোজগার করে না, বেকার ছেলে, তাকে ধরবো না তার বাপকে ধরবো যে রোজগার করে? যার পাওয়ারে, যার মেন পাওয়ার আছে সেই পাওয়ারকেই তো ধরবো। যে অন্যের পাওয়ারে চলে তাকে যদি আমি ধরি, তাহলে সেও যদি মরে আমিও মরবো। কি ঠিক কি না? কি না, হয়তো তো 100%। হ্যাঁ, একদম। আমি ধরলে আসল পাওয়ারটা কি ধরবো? আমি এই পাহাড়ে যারা ওই পাওয়ার নিয়ে চলে, যেমন আমাদের মুখ্যমন্ত্রীর পাওয়ার নিয়ে হুম্বি তুম্বি করছে, এগুলো তো বেশি জেল কাটবে, মরবে। না, বলে না যে শনির 7.5 মানে 7.5 বছর তোমার একটা বাধা, এইসব কিছু নয়। কালের নিয়মে জীবনের জন্ম মৃত্যু কালের নিয়মেই হচ্ছে, কালের নিয়মেই চলছে। সকাল হচ্ছে, দুপুর হচ্ছে, বিকেল হচ্ছে, সন্ধ্যা হচ্ছে, যেমন রাত্রি হচ্ছে, আবার ভোর হচ্ছে। জীবনটাও ঠিক তেমনি এই কালের প্রকৃতির নিয়মেই চলছে। সুখ দুঃখ, ভালো মন্দ সব কিছু সূর্যের, আমাদের পৃথিবী প্রকৃতির উপরেই নির্ভর করছে। আমরা প্রকৃতি থেকে দূরে সরে গেছি, তাই আমাদের জীবনে এত কষ্ট। যারা প্রকৃতির মধ্যে আছে তাদের তো কষ্ট নেই। পাখিদের কি কষ্ট, অন্যান্য জীবজন্তুদের কি কষ্ট, তারা দিব্যিতে আনন্দেই আছে মনে হয়। হ্যাঁ, তাদের জীবনে কষ্ট আছে, সেটা প্রকৃতির নিয়ম। বর্ষা হলে পরে বর্ষার এফেক্ট তো সবার উপরেই আসবে, আমার উপরে একা আসবে, অন্যের উপর আসবে না তা তো হতে পারে। বন্যা হলে সবার উপরেই এফেক্ট আসবে। যদি আমার চালের দাম বাড়ে, আমাকেও কিনে খেতে হবে, অন্যকে দিতে। আমার পয়সা থাকলে আমার অসুবিধাটা কম হবে, যার পয়সা নেই তার কষ্ট হবে। এটা তো স্বাভাবিক জিনিস। আমার যে ঝড় ওঠে, ঝড়ের হাওয়াটা কি আমার লাগবে না? কোটাবাড়ি থাকলে হয়তো পুড়ে গেলে উড়ে যাবে, কিন্তু কোটাবাড়িতেও হাওয়াটা লাগবে। তাই প্রকৃতির নিয়মে প্রত্যেকেই চলছে, এবং তার জন্য কিছু প্রিকশন আছে, প্রিকশন নিয়ে মানুষ যদি চলে তাহলে কিছুটা সাপোর্ট তার আনন্দ। না, আরো যে বলে যে গ্রহ তোমার খারাপ আছে, এটা ভালো রয়েছে। না, গ্রহ তো আরো আবিষ্কার হয়েছে, সেই গ্রহগুলো তো কেন? আরো গ্রহ আবিষ্কার হবে, সেই গ্রহগুলো কেন? এইগুলো মানুষকে বোকা ঠকানো চলে। আমরা যদি পড়াশুনো শিখে বোকা সাজি, তাহলে তো কিছু করার নেই। আমরা পড়াশুনো করলাম, করে আমরা জানতে পারলাম চন্দ্র, উপগ্রহ পৃথিবীর, আমরা জানতে পারলাম সূর্য, নক্ষত্র, আমরা জ্যোতিষদের কথা শুনলাম চন্দ্রগ্রহ, সূর্য, উপগ্রহ। এই যে মানে কি বলবো, অপশিক্ষা, আমি এগুলোকে বিশ্বাসী। এখন যদি কেউ এই বিশ্বাসী হয়, আমার তাতে কোনো যায় আসে না। কেন, আমি বিচার বুদ্ধি দিয়ে যেটুকু, যদি যাদের মধ্যে একটু বিচার শক্তি আছে, বিচার বুদ্ধি আছে, আমার তারা একটুখানি বিচার করলেই বুঝতে পারবে যে এটা টোটালটাই ভোকা। আর ওরা যে করছে সেটা টোটালটাই ভোকা সেই কারণের জন্য যে একদিনে 3-4টে জ্যোতিষীর কাছে যায়, একই জিনিস করবে, এক একজন এক একটা করবে। তারপরে যদি এটা অ্যাকুরেট হতো, যে সত্যি হতো, তাহলে 4জন যে 4জনই একই বলবে, আলাদা বলবে। তাহলে এই ক্ষেত্রে একটা কথা বলবো যে তারাপীঠে তারা মা বলুন, বা যেখানে তারা মায়ের পুজো হয়, অনেক জায়গায় দেখা যায় যে ব্রাহ্মণরা সেখানে সুরা দিচ্ছে, যেটাকে বলা হয় মদের বোতল দিয়ে পুজো দিচ্ছে। এটাকে কিভাবে দেখবেন তাহলে আপনি? আগের দিনে ব্রাহ্মণরা, তোর মা ঠাকুমাদের জিজ্ঞেস করি, ঠাকুরমশাইরা বলতো, দেখো নির্জলা উপোস করতে হবে পুজো করতে গেলে। নির্জলা উপোস মানে জল পর্যন্ত মুখে রাখতে হবে, ঠিক আছে? এগুলো আগে ছিল, ঠাকুরমশাইরা এগুলো বলতো। কিন্তু দেখলো ঠাকুরমশাইরা গ্যাস অম্বলে ভুগছে,
তখন তারা চায়ের নেশা, কাউ বিন আছে কি না? তখন তারা বলছে দেখুন ওই নেশাতে কোনো দোষ নেই, চা খেতে পারেন, দুধ দিয়ে খাবেন না। আচ্ছা দুধ ছাড়াই যদি চা খেতে পারেন, চা আপনি খেতে পারেন, বিড়ি খেতে পারেন, সিগারেট খেতে পারেন, ওতে কোনো দোষ নেই। কারণ কি, মানুষ নিজের মতো করে নিজে সাজিয়ে দেয়, এটা তো ভগবানের জিনিস নয়। ভগবানের অংশ সবাই, ভগবানটাই জানে না ভগবানকে। যদি জানতো ভগবান কোথায় থাকে সেটাও যদি জানতো, তাহলে বাইরে ওই লাফালাফি করতো না আর এইসব করতো। যারা জেনেছে তারা তো লাফালাফি করে না। কারণ এই যে ঠাকুর মশাইরা কালী পুজো হলে মদ দিতে হবে, কেন মদ দিতে হবে? তুই তোর মাকে মদ খাওয়াবি? খাওয়া দেখি, দেখি তো তুই ছেলে হয়ে কিভাবে তুই খাওয়াতে পারিস। তুই নিজের ছেলে হয়ে যদি নিজের মাকে না খাওয়াতে হবে, তাহলে ওই মাকে কি করে দেয়? তুমি কি আলাদা? এটাকে ভাবতে হবে। নাম্বার 2 ভাবতে হবে যে দেখবি ঠাকুর মশাইরা কেন আমার ব্র্যান্ড লিখে দেয়, কোন ব্র্যান্ডে আনবে, মানে কোন কোম্পানি বা কি নাম আছে সেই ব্র্যান্ড লিখে দেয়, তার মানে তারা সেটা খায়। এই যে নিজেদের মানে লিপসা গুলোকে, নিজেদের লোভ লালসা গুলোকে চরিতার্থের জন্য তারা এইগুলো কি করেছে। এই যে আগে পুরীতে দেবদাসী প্রথা ছিল, মহাপ্রভু এই দেবদাসী প্রথা বিরুদ্ধে গেছিল বলে তাকে তো মারা হয়েছে। জান যে সুন্দরী মেয়ের জন্মলে তারা ভগবানের নামে উৎসর্গ হয়ে যেত, তারপরে ওই পান্ডারা তাদেরকে তাদের ভোগ্য পূর্ণ করত। মানে এইভাবে সমাজে বিভিন্নভাবে আগে সতী দেওয়া ছিল, যে স্বামী মারা গেছে মেরে দাও, তাহলে সম্পত্তিটা পেয়ে যাবে না, সম্পত্তি। মানে এইভাবে বাল্য বিবাহ, বহু বিবাহটা ছিল, বাল্য বিবাহ ছিল। এইগুলো সমাজে সব কুসংস্কার গুলো, এই যে মদ, এটাও একটা কুসংস্কার। এগুলো ওই চলে আসছে। কাপালিক কিছু আছে যারা মনে করে যদি এইগুলো করলে বোধ আমার ভেতরে শক্তি, আর শক্তি জন্মাবে না, প্রতিহিংসা জন্মাবে, হিংসা জন্মাবে, রিপুগুলো আরো সক্রিয় হবে, রিপু বশ হবে না। কি বললাম? তাই ভগবান তো মন্দির মসজিদ গির্জায় যেখানেই খোঁজো না কেন, হাতাহাতি করো, দান কাড়াকাড়ি করো, ভগবান কিন্তু সবার হৃদয়ে বাস করে। এই হৃদয়ে না খুঁজে যদি আর হৃদয়ের বাইরে খুঁজে বেড়ায়, তাই ভগবানকে কোথায় পাবে? আর হৃদয়ের মধ্যে যদি নোংরা আবর্জনা দেয়, আজ একটা মন্দিরের মধ্যে যদি আমি জঞ্জাল নোংরা ফেলে রাখি, সেখানে কেউ প্রণাম করবে? কি যত দামি বিগ্রহ। তা আমার ভেতরে যদি হৃদয়ে ভগবান আছেন, আর সেইখানে যদি আমি ওই লোভ লালসা কামনা বাসনা মদ মাস্টারগুলোর মতো জঞ্জালগুলো ফেলে পচিয়ে বন্ধ করি, ভাগাত তৈরি করি, তো সেখানে কি ভগবান থাকবে? থাকবে না। সেখানে তারাই থাকবে যেমন ভাগাড়ে কারা থাকে, ভাগাড়ে থাকে শুয়োর, কুকুর, ছুঁচো, ইঁদুর, এরা ভাগাড়ে যায়, ভাগাড়ে থাকে পোকামাকড়। তা ঠিক সেসব মানুষের কাছে তারাই যায় যারা মনুষ্য রূপধারী, মনুষ্য আকারধারী, সেসব প্রকৃতির জীবসত্তাগুলো তাদের সান্নিধ্যে থাকে, তারা এইগুলোকে বিশ্বাস করে, তারা এগুলো ভালোবাসে। একটা শুয়োরকে যত ভালো জায়গায় রাখিস না কেন, সে থাকতে পারবে, সে কিন্তু ভাগাড় খুঁজবে। একটা কুকুরকে যত তুই সাবান মাখা বিছানায় নিয়ে শো, ও কিন্তু যখন ওই গু দেখবে সেখানে ছুটে যাবে খেতে। মানে এটা ক্যারেক্টার, এদের যার যেটা ক্যারেক্টার। কিন্তু একটা ভালো মানুষ কখনো সে নোংরা জায়গায় থাকতে পারবে না, তো ভগবান থাকবে কি করে? যাই হোক, মহারাজকে অসংখ্য ধন্যবাদ। আজকে অজানা কথা অনেক কিছু আমরা জানতে পারলাম। আবারও আমরা আসছি পরবর্তী অজানা কথা এপিসোড নিয়ে। জয় মা। একটা কথা বলি, বুদ্ধি আছে, জ্ঞান কিছু না তো কিছু আছে, বাস্তববোধ তো কিছুই হচ্ছে, সেইগুলোর দিকে তাকিয়ে আর পূর্বপুরুষদের কথা চিন্তা করে বিচার করতে শিখো। দেখবে ধর্ম অধর্মটাকে নিজেরাই মানে বাছাই করতে পারছো, বিচার করতে পারছো। জীবনটা ধর্ম এবং অধর্মকে বিচার করে সিদ্ধান্ত নিয়ে যদি চলো, দেখবে জীবনটা সত্যের পথে আছে। আর সত্যের পথে যতই কষ্ট থাক না কেন, সেটা কিন্তু পরবর্তীকালে খুব আনন্দের। তেতোটা খেতে খুবই কষ্ট লাগে, কিন্তু তেতোটা শরীরের পক্ষে কিন্তু খুবই উপকার। হ্যাঁ, আর বেশি তেতো খাওয়া ভালো নয়,
কিন্তু তেতোটাও কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার। যাকে ভালো থেকো, সবাই সুন্দর থেকো। নিশ্চয়ই তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে করবে, আমি নিশ্চয়ই আমার মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করব। কারণ আমি চিরাচরিত যেটা, সেটা থেকে আমি নিজে বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না সেটাও জিজ্ঞেস করলে নিশ্চয়ই বলবো। জয় মা, জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ, জয় ঠাকুর শ্রী। আজকে অজানা কথা থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। আবারও পরবর্তী এপিসোডে আমরা আসছি অজানা কথা। যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে বা কিছু থাকে, উনি যেগুলো বললেন যে কেন এর বিরুদ্ধে, তান্ত্রিক জ্যোতিষদের বিরুদ্ধে কিনি সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়ে, অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। এবং পরবর্তী এপিসোড খুব তাড়াতাড়ি আসছে, সঙ্গে থেকো। অজানা কথা।